আমরা এসেছি অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুরে। এই যে কালু আমাদের সাথে প্রসাদ খাচ্ছে, মায়ের পুজোর প্রসাদ খাচ্ছি আমরা। এই যে পুজো প্রসাদ খাচ্ছি। অন্নপূর্ণা স্বয়ং এসছে, নাক মন্দিরে বসে আছে। এই যে আমাদের নায়ক মা অন্নপূর্ণা। গুন্টু বাবু বলো কি কোথায় এসছি, কি মা অন্নপূর্ণা বলো আমরা কোথায়? ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির। ওরা এখন পুজো দিয়েছে, সেই প্রসাদ খাচ্ছে কালু। আমরা এই মন্দিরগুলো, নাট মন্দির বসে আছি, এইগুলো সব দেখলাম। এখানে কি কি মন্দির দেখলাম এখানে বল। হ্যাঁ, এই হলো মেন মন্দির। এখানে লোকজন সবাই রয়েছে, নাট মন্দিরে বসে আছে। চলো মেন মন্দিরটা দেখে আসি। এই হলো মেন মন্দির। এখানে আমরা পুজো দিলাম পুরো একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। 12:30 শেষ হয়ে গেল আমাদের পুজো দেওয়া, 12:30 বন্ধ হয়ে গেল। এখানে রানী রাসমণির মেয়ে জগদম্বা এই মন্দির নির্মাণ করেন। এই হচ্ছে সেই জগদম্বার মূর্তি। আর এই হচ্ছে পুরো দক্ষিণেশ্বরের আদলে আমাদের এই মন্দির। দক্ষিণেশ্বরের মন্দির আদলেই এই মন্দির নির্মাণ করা হয়েছে। অতি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশও সুন্দর, এবং এখানে ভিড়ভাড়টা খুবই কম। এই হলো সেই মন্দির। এই হলো মা অন্নপূর্ণার মন্দির, একদম দক্ষিণেশ্বর মন্দিরের মতো। এদিকে ছোটো ছোটো অনেকগুলো ছোট মন্দির রয়েছে, সেগুলো সব ঘুরে আসা হয়েছে। আমরা পুজো দিলাম। এই যে অজয় যাচ্ছে, বলো হ্যাঁ পুরোটাই নিলাম। ওরা এখন বসে প্রসাদ খাচ্ছে। জগদম্বা হলো রানী রাসমণির মেয়ে। হ্যাঁ, ছোটো মেয়ে, ওনার প্রতিষ্ঠিত এই মন্দির। সেটা পুরো দক্ষিণেশ্বর আদে, এবং খুব ভিড়ভাড়টা কম। পুজো দেওয়া, আমাদের খাওয়া, আমরা অন্য জায়গায় খাবো, এখানে আর আমরা ইয়ে খাচ্ছি না। এখানেও খাওয়ার ব্যবস্থা আছে, কুপন কাটতে হবে আগে। ও, আমরা কুপন কাটিনি, এখানে পুজো দিলাম। এগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। এই মন্দিরগুলো সব ঘুরে দেখলাম, ছোটো ছোটো মন্দির সব ঘুরে দেখে এখন এরা এখানে বিশ্রাম নিচ্ছে। বলো কেমন লাগলো? কেমন লাগলো বলো? এবং ভিড়ও খুব কম, খুব সুন্দর লাগলো। দীর্ঘদিনের ইচ্ছে আজ পূর্ণ হলো। হ্যাঁ, ওরা সে পূর্ণ হলো, কারণ সুন্দর নাট মন্দিরে বসে আছি।